আসসালামু আলাইকুম। এনসিপি বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক দল। তারা গঠিত হয়েছে মাত্র কয়েক মাস হলো, ৪-৫ মাস হলো। এবং এই এনসিপি গঠনের যে কি উদ্দেশ্য বা তাদের কি আ লক্ষ্যমাত্রা নিয়ে তারা এগুচ্ছে কোনো কিছুই বাংলাদেশের মানুষ জানতে পারেনি এই পর্যন্ত। তবে গতকাল তারা একটি মিটিং করেছে। সেই মিটিং এর মাধ্যমে তাদের দলীয় ইশতেহার অর্থাৎ তারা কোন দৃষ্টিতে বাংলাদেশকে দেখতে চান সেটা তারা প্রকাশ করেছেন। এখানে তারা অনেক কথাই বলেছেন। মনে হয় ২৪ টা দফা এখানে তারা দিয়েছেন। সেগুলোর উপরে পরে ভিডিও দিব, পরে কথা বলব। কিন্তু এখন যেটা বলতে চাই সেটা হচ্ছে এনসিপি একটা সম্পূর্ণ নতুন একটি দল, একটা শিশু দল। কিন্তু সেই শিশু দল হিসেবে তাদের উচিত ছিল রাজনীতি শেখা আগে, তারপরে রাজনীতি করা। কিন্তু তারা রাজনীতি না শিখেই তারা রাজনীতি করতে গিয়ে বারবার হোঁচট খাচ্ছেন। তারা বিএনপিকে বিভিন্নভাবে প্রতিরোধ করতে চাচ্ছেন, তারা বিএনপিকে মাঠ থেকে তুলে দিতে চাচ্ছেন, উঠিয়ে দিতে চাচ্ছেন। কারণ বিএনপির রাজনীতি হচ্ছে ভারতের বিরুদ্ধে। বিএনপির জন্মই হয়েছে ভারতের বিরোধিতা করে এবং ভারতের বিরোধিতার মধ্যেই বিএনপির রাজনীতি টিকে আছে। বিএনপি হচ্ছে সেই দল যেটা হচ্ছে প্রয়োজনীয় দল, অর্থাৎ বিএনপিকে দেখতে পারে না, বিএনপিকে পছন্দও করে না, বিএনপির নামও শুনতে পারে না। কিন্তু বিগত ১৬ বছরে শেখ হাসিনার অত্যাচারে, নির্যাতনে টিকতে না পেরে তখন মানুষ সব এসে বিএনপির নিচে আশ্রয় নিয়েছিল এবং বিএনপির কাছে প্রত্যাশা করেছিল শেখ হাসিনার পতনের জন্য বা দেশকে বাঁচানোর জন্য। ঠিক তদ্রুপ বিএনপি হচ্ছে এরকম প্রয়োজনীয় দল। অনেক মানুষ আছে যারা বিএনপিকে পছন্দ করে না, কিন্তু তারা কিন্তু দেশের প্রয়োজনে অনেক সময় বিএনপির পাশে এসে দাঁড়ায়। তো এই স্থানটা নিতে চেয়েছিল এনসিপি। এই স্থানটা নিতে গিয়ে তারা বিএনপির বিরুদ্ধে বিভিন্ন সময় তারা প্রোপাগান্ডা চালাচ্ছে, মিথ্যা অপপ্রচার চালাচ্ছে এবং বিভিন্ন রকম ভাবে তারা বিএনপিকে প্রতিরোধের মুখে ফেলতেছে। এর ভিতরে একটা দেখুন যে কয়েকদিন আগে, প্রায় ১৫-২০ দিন আগে ছাত্রদল, বিএনপি ছাত্র সংগঠন তারা শহীদ মিনারে তারা অনুমোদন নিয়েছিল কর্তৃপক্ষের কাছ থেকে ওখানে মিটিং করার জন্য। কিন্তু এখানেও এসে বাদ সাধলো সেই এনসিপি। তারা এসে বলছে না, আমরা ওখানে মিটিং করব, আমাদেরকে ওই জায়গা ছেড়ে দিতে হবে। তো বিএনপি যে বড় সে তো আসলে বড়ই থাকে, তার মন মানসিকতা বড় থাকে, তার দায়িত্ববোধ, তার ত্যাগও বেশি থাকে। সেই অনুযায়ী বিএনপি এনসিপি কে ছেড়ে দিয়ে ওখান থেকে তারা এসেছে শাহবাগে। শাহবাগে এসে তারা মিটিং করেছে। এখন কথা হলো, আপনারা যে শহীদ মিনারে গেলেন, আপনাদের মিটিং এ কতজন মানুষ হয়েছে? এইটা নিয়ে মানুষ এখন হাসি ঠাট্টা করতেছে, মানুষের প্রশ্ন জেগেছে। মানুষ দেখতে চায় যে এনসিপির শক্তি কত।